নমস্কার, একটা জোরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ 25টি সংবাদের দিকে। শ্রীলঙ্কার মাটিতে কখনোই ভারত বিরোধী স্লোগান দেওয়া যাবে না, একেবারে সাংবাদিক সম্মেলন থেকে সে কথাই সাফ জানিয়ে দেওয়া হলো। অন্যদিকে শ্রীলঙ্কার মাটি এবং জলপথ ব্যবহার করে ভারতের নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না, সে কথাও কিন্তু আজ জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পর এমনই কড়া হুঁশিয়ারি দিলেন। ত্রিপুরা ধাঁচে এবার চাকরিহারা বাংলার শিক্ষক শিক্ষার্থীরা, এবং জানা গেছে যে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। দ্রুত শূন্যপদ নিয়োগের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত, সময় দিয়েছে 3 মাস। দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে এবার যাচ্ছেন শুভ্রাংশু শুক্ল। রাকেশ শর্মার অভিযানের 40 বছর পর মহাকাশে পা রাখতে চলেছেন আরও এক ভারতীয়। নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে কোমর ভেঙে গেল এবার মাওবাদীদের। কেন্দ্রীয় সরকারের কড়া হুঁশিয়ারির পর আত্মসমর্পণ করতে চলল মাওবাদীরা। সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের যৌথ উদ্যোগে মণিপুরের একাধিক জায়গা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে এবার শপথ গ্রহণ করলেন যশবন্ত বর্মা। দিন কয়েক আগে দিল্লিতে তার বাসভবনে উদ্ধার হয়েছিল নগদ অর্থ, যার কারণে সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিল্লি থেকে এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তরিত করা হয়। রাজ্যের শিল্পীদের ব্যতিক্রমী বলে এবার আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়া ত্রিপুরার পীঠস্থান বলে সংস্কৃতির জানালেন মুখ্যমন্ত্রী। শনিবার থেকে বিপুল চড় এবং কারুকলা উৎসবে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আইন কার্যকরী করে বিজ্ঞপ্তি জারি করে দিল। গত 27শে মার্চ লোকসভায় পাশ হয় নতুন অভিবাসন আইন। এরপর রাজ্যসভায় পাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হয়েছিল অনুমোদনের জন্য। রাষ্ট্রপতি অনুমোদন দেওয়ার পর শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রক। চলতি ক্রিকেট মরশুমে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন হলো 8ম আসর। রাজ্যে ক্রিকেট সংস্থার উদ্যোগে শনিবার শেষ হলো নকআউট মেমোরিয়াল ক্রিকেট প্রতিযোগিতা। গ্র্যান্ড স্লাম আয়োজকদের বিরুদ্ধে এবার বিদ্রোহ ঘোষণা করল বিশ্বের টেনিস খেলোয়াড়রা। গত কিছুদিন আগেই পুরুষ এবং মহিলাদের টেনিস সংস্থার বিরুদ্ধে মামলা করেছিল খেলোয়াড়রা। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও পালিত হলো মহা ধুমধামের সাথে অশোকাষ্টমী। শনিবার এই উপলক্ষে উদয়পুর মহকুমার শালগড়া গোমতী নদীর তীরে রাজঘাটে অনুষ্ঠিত হলো 61তম বাৎসরিক স্নান যাত্রা। আবারও চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। শনিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 14 মাসের শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে 2 চিকিৎসকের বিরুদ্ধে। শিশুদের এবার পাঠ্যপুস্তকে মনোনিবেশ বাড়াতেই তৈরি করা হলো অঙ্গনওয়াড়ি। চোরাইবাড়িতে কদমতলা ব্লকের অধীন পূর্ব চোরাইবাড়ি পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে এই সেন্টার। নারী শক্তির প্রয়াস, নারী শক্তির বিকাশ ঘটছে রাজ্য জুড়ে, যার প্রমাণ পাওয়া গেল কমলপুর শহরে। বিগত 14 বছর ধরে মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে বাসন্তী পূজা। রাজ্যে প্রতিনিয়ত চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে, থেমে নেই শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল, যার কারণে আতঙ্কিত এবং দুশ্চিন্তাগ্রস্ত মানুষ। শুক্রবার গভীর রাতে বিলোনিয়া মহকুমা মাইছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাইবার মন্দির সহ আরো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরিকাণ্ড সংঘটিত। গোটা দেশের সাথে রাজ্য ধুমধামের সাথে পালিত হয়েছে বাসন্তী পূজার মহা অষ্টমী। ধর্মপ্রাণ মানুষের অনাবিল আনন্দে পরিলক্ষিত হলো সোনামুড়ায়।
চাকরি মামলায় ধাক্কা খেয়েছে প্রায় ২৪,০০০ শিক্ষক শিক্ষার্থীরা। এর মধ্যে আবারও চাকরি গেল ৬ জন শিক্ষিকার। নদিয়ার শান্তিপুর সূত্রাগড় হাই স্কুলের বিভিন্ন বিভাগের ৬ জন শিক্ষিকার চাকরি বাতিল করে দেওয়া হলো। মায়াপুর থেকে গ্রেফতার ছেলে এবং বাবা। অভিযোগ যে প্রতারণা তারা করছিল বহু বছর যাবৎ। তবে অবশেষে নদিয়া থানার পুলিশ এবং নবদ্বীপ থানার পুলিশ তাদেরকে আটক করে। বিএসএফ এর তৎপরতায় ব্যর্থ হলো জম্মু এবং কাশ্মীরের অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার চেষ্টা। শুক্রবার গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সদস্য এবং অনুপ্রবেশকারীরা। বিধানসভা নির্বাচনের আগে এবার চাপে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মুখ্যমন্ত্রী তনয়া টিভিরা বিজয়নের বিরুদ্ধে তদন্তের ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রী টিভির বিরুদ্ধে তদন্তে শুরু করে ছাড়পত্র মেলায় অনেকটাই চাপে রইলেন কেরলের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। কেন্দ্রীয় বিজেপি একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এবং একের পর এক অনৈতিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় মন্ত্রী বিধায়ক সহ দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণের পর তার পরিবারের নিরাপত্তার উপর থাবা বসালো নরেন্দ্র মোদী সরকার। এতদিন পর্যন্ত জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন মনমোহন সিংয়ের স্ত্রী গুরু শরণ কৌর। তবে কেন্দ্রীয় সরকার এবার সেই জেড ক্যাটাগরির নিরাপত্তা তার থেকে তুলে নিল। বিশ্ব ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত ঘোষণা করলেন জার্মানির প্রখ্যাত ডিফেন্ডার ম্যাটস হেমেলস। এই মৌসুমের পরেই নিজেদের অবসরের কথা ঘোষণা করবেন তিনি। গত এক যুগে ওয়াকফ বোর্ড জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করে বলেন ২০১৩ সালে ওয়াকফ বোর্ডের আইন সংশোধনের পর এই পরিসংখ্যান উঠে আসে। ২০২৫ সালের পর ভারতে আসবে রেলের নতুন যুগের সূচনা সম্ভবত মার্চ মাসেই হয়েছে। তবে ভারতের যোগাযোগের স্থান নিতে চলেছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা। ডিজেল থেকে বিদ্যুৎ এবং বিদ্যুতের পরে এবার ভারতের রেল মানচিত্রে চলবে হাইড্রোজেন চালিত ট্রেন। এক নজরে ২৫ এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট অবশ্যই টকশো দেখার জন্য চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ। ত্রিপুরায় সর্বপ্রথম অত্যাধুনিক ফুললি মেকানাইজড ড্রাই ক্লিনিং সার্ভিস আপনাদের কাছে নিয়ে এলো ক্লিন এন্ড শাইন। পুরুষ ও মহিলাদের সমস্ত ধরনের জামাকাপড় ড্রাই ওয়াশ এবং দক্ষতার সাথে শাড়ি পলিশিং, বিশেষত তাঁত পলিশিং করা হয়। এছাড়াও সমস্ত ধরনের হাউসহোল্ড আইটেমস যেমন ব্ল্যাঙ্কেট, বেড কভার, দরজা ও জানলার ডেকোরেটিভ পর্দা, কার্পেট ইত্যাদিও যত্ন সহকারে ড্রাই ওয়াশ করা হয়। আজই চলে আসুন আমাদের এক্সক্লুসিভ আউটলেটে। এই ঠিকানায় ওল্ড কালীবাড়ি রোড, পদ্মপুকুর পার্ক, শনি মন্দিরের বিপরীতে, কৃষ্ণনগর, আগরতলা। হোটেল, রেস্টুরেন্ট, ইভেন্ট অর্গানাইজারের কমার্শিয়াল বাল্ক অর্ডারের জন্য সরাসরি যোগাযোগ করুন। বাড়িতে বসে আমাদের হোম পিক আপ সার্ভিস পাওয়ার জন্য আজই কল করুন 9863124976 অথবা 9774745630 এই নম্বরে। আমরা সরাসরি পৌঁছে যাব আপনার দোরগোড়ায় পিক আপের জন্য। চকোলেটি চকোবিন, স্বাদে ভরা রঙে রঙিন। নজর রাখবো পরবর্তী সংবাদে।
শিশুদেরকে পড়াশোনার প্রতি আরো আগ্রহ বাড়াতে এবং তাদের মনোযোগী করতে বিশেষ করে আধুনিকীকরণ অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরি হলো পূর্ব চুরাইবাড়িতে। অবশ্য ছোট খুদে শিশুদের প্রতি আকর্ষণ এবং তাদের পড়াশোনার প্রতি রুচিসম্মত বিদ্যালয় কক্ষ তৈরি করে শহরের বিভিন্ন প্রাইভেট স্কুলের সঙ্গে টক্কর দিচ্ছে স্টেশন পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারটি। এবং সেক্ষেত্রে কদমতলা ব্লকাধীন পূর্ব চুরাইবাড়ি পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি। এই সেন্টারে প্রায় 33 জন ক্ষুদে শিশু রয়েছে এবং 3 জন গর্ভবতী মহিলাও রয়েছেন, যাদের প্রতিদিন